নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গ দেবেন। আমাদের আজকের গল্প সুধাংশু শেখর মণ্ডলের রাক্ষসী। আরাম, আয়েশ, ফুর্তি ফার্তির কথা বলতে গেলে ফরাসি ভাষায় যেমনভাবে ব্যক্ত হয়েছে ইংরেজি ভাষাতে তেমনটি দেখা যায় না। এমনকি ভারতীয় ভাষায় কিছু কিছু প্রচলিত থাকলেও ফরাসি ভাষার ধারে কাছেও যেতে পারবে না। তবে পশ্চিম ভারতে পার্সি সম্প্রদায়ের মধ্যে ফরাসি কায়দায় হই হুল্লোড়, ফষ্টি নষ্টি, ইয়ার্কি দোস্তি প্রভৃতি এখনও কিছু কিছু প্রচলন আছে। এদের গান বাজনায় ভারী শখ। অনেকে কৌতুক করে এদের গান বাজনার করার ধরন দেখে মন্তব্য করেছেন, লাল্লা লাল্লা লা গান গেয়ে নাকি বহু বাচ্চা মায়ের গর্ভ থেকে নেমে এসেছে। পার্সিদের আছে সূক্ষ্ম রসবোধ, মানুষের সঙ্গে আলাপ জমাতে ভারী ওস্তাদ। বিদেশিকে খাতির করে ঘরে নিয়ে যায়, বাড়ির আর 5 জনকে নতুন চিড়িয়া দেখাবে বলে। তাকে কাঠি বানিয়ে সবাই মিলে তার দিকে চরকিবাজির নাচন তুলবে বলে। একদিন পার্সিদের এই আমোদ প্রমোদের খপ্পরে পড়েছিলেন লেখক স্বয়ং। তিনি বরোদা পৌঁছবার 3 দিনের মধ্যেই রুস্তম দাদাভাই ওয়ারিয়া নামের এক পার্সি তার গায়ে পড়ে লেখকের সঙ্গে আলাপ জমিয়ে ফেললেন এবং বাড়ি নিয়ে গিয়ে বুড়ো বাপ, বউ, 3 ছেলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। পরের দিনই লেখক পার্সি সম্প্রদায়ের ধানশাক মুচি অর্থাৎ লুচি মুন্ডা খাওয়ার নেমন্তন্ন পেলেন। যেদিন খাওয়া শেষে তিনি লেখককে আহ্বান জানালেন, আসছে রোববার সন্ধ্যায় রোমানজি নারিম্যানের 2 ছেলের নওজোত, আপনার নেমন্তন্ন রয়েছে, আসবেন তো? লেখক যখন নারিম্যানকে অচেনার কথা বলেন, ওয়ারিয়া তখন জানালেন চেনার কোনো পরিচয় নেই, খাওয়া ভালো সেইটিই হলো আসল কথা। একটা নেমন্তন্ন কার্ড এগিয়ে দিয়ে আরও বলেন, নারিম্যানের ছেলেদের নওজোতের পরে আসছে মোরারজির মেয়ের বিয়ে, তারপর আসছে। লেখক আর শেষ করতে না দিয়েই জিজ্ঞাসা করলেন, নওজোত পরবটা কি? তিনি জানান, হিন্দুদের যেমন পৈতে হয়, পার্সিদের তেমন নওজোত। শুধু কাস্ত অর্থাৎ পৈতেটা বাঁধতে হয় কোমরে, আর সঙ্গে পড়তে হয় একটা ছোট্ট ফতুয়া, তার নাম সদরা। এই কাস্তি আর সদরা হয়ে মিলে হয় পার্সিদের দ্বিজত্ব প্রাপ্তি। রবিবার বিকেলেই রুস্তমের বউ রৌশন নারিম্যানের বাড়িতে নিয়ে যাবার জন্য বেটা বাচ্চা নিয়ে গাড়ি করে লেখকের বাড়িতে হাজির হলেন। গাড়িতে যেতে যেতে রৌশন বললেন, পার্সিদের আরেক নাম কাগরা অর্থাৎ ক্লো। এর কারণ তারা কালো টুপি পরে। কয়েকটা পার্সি একত্র হলে কিচিরমিচির করে কাকের মতো, খাদ্য বিচার করে না, নাকটা কাকের মতো বাঁকানো, আর সর্বোপরি কাকে পার্সিদের মাংস খায় না। এটা যে নিছক গুজরাটি তথ্য পার্সিদের রসবোধ থেকেই উত্থিত বলাই বাহুল্য। নওজোত অনুষ্ঠানটি হচ্ছিল
একটা প্ল্যাটফর্মের উপরে। সাদা জাজিমে মোড়া দুটো 8-9 বছরের বাচ্চা দাঁড়িয়ে, আর 4জন দস্তুর অর্থাৎ পুরোহিত আবেস্তা পল্লবী ভাষায় গড়গড় করে মন্ত্র উচ্চারণ করে যাচ্ছেন। যথাসময়ে নওজোত শেষ হতেই সঙ্গে সঙ্গেই আকাশ থেকে নেমে এলো বৃষ্টি। অকালে এরকম বৃষ্টির জন্য কেউ প্রস্তুত ছিল না, তাই নিমন্ত্রিত অতিথিরা ছুটে গিয়ে উঠলেন বাড়ির বারান্দাতে। একদল ড্রয়িং রুমে, আর একদল ডাইনিং রুমে, আত্মীয় কুটুম্বরা ঢুকলেন বেডরুমে। লেখককে রুস্তম নিয়ে গেলেন একটা ছোট্ট কুটুরিতে। বোধহয় কুটুরিটি বাচ্চা দুটির পড়ার ঘর। লেখকরা জনাবারও ঠাসাঠাসি হয়ে কুটুরিতে গিয়ে বসলেন। সকলের শেষে এসে ঢুকলেন এক বুড়ো পার্সি, দুবগলে 2 বোতল মদ নিয়ে। বুড়ো একটা বোতল ছেড়ে দিলেন ওই মজলিসের জন্য, অন্য বোতলটা নিজে টানতে লাগলেন নির্জলা। বুড়োটি ছিলেন তালেবর ব্যক্তি। বোতলটি 8 ঘন্টার ভিতর শেষ করে অবশেষে এসে বসলেন লেখকের পাশে। সামান্য আলাপ জমতেই তিনি বললেন, 1 বোতলে আমার কিছু হয় না, 5 বোতলেও কিছু হয় না, ওই 10 বোতলেও না, যদিও অতটা কখনো খেয়ে দেখিনি। উভয়ের আলাপ জমে উঠতেই বৃদ্ধ তার এত মদ খাওয়ার পশ্চাতে যে তিক্ত স্মৃতি জাগ্রত ছিল সেই সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে তিনি লেখককে বলতে থাকেন, টাওয়ার অফ সায়েন্স কাকে বলে জানেন? মৌন শিখর। এই মৌন শিখর সম্পর্কে তিনি তথ্য পেশ করতে থাকলেন। কুয়োর মতো গোল করে এটি গড়া, এর দেয়ালে বড় বড় শেল্ফের মতো কুলুণ্ঠি বা নিশ কাটা, সেগুলোর এক একটিতে মরা বা শবকে বিবস্ত্র করে শুইয়ে দেওয়া হয়। শকুনির দল ওত পেতে বসে থাকে। 3 মিনিটের ভিতর হাড্ডিগুলো ছাড়া সব কিছু সাফ করে দেয়। কিন্তু ভিতরে গিয়ে এই সমস্ত দেখার সাধারণের হুকুম নেই, একমাত্র সব বাহকরাই ভিতরে যায়। টাওয়ার অফ সায়েন্সের ভিতর যা কিছু করবার একমাত্র তারাই করেন। পার্সিদের এই শ্মশানের বর্ণনা দানের পর বৃদ্ধটি তার নিজের সম্পর্কে বিস্তারিতভাবে জানাতে থাকে লেখককে। আমার জন্ম ওই মধু গাঁয়ে, সেখানেই প্রায় সমস্ত জীবন কাটিয়েছি। মধুগাঁও সিপিতে। সেখানে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়ে। দেওয়ালের ক্যালেন্ডার বেঁকে যায়, বইয়ের মলাট বই থেকে খসে পড়ে, টেবিলের পিঠ পর্যন্ত বেঁকে যায়। এমনকি গরমের প্রকোপে মানুষদেরও রস কষ শুকিয়ে যায়। আর সেই গরমে মারা গেল এক 80 বছরের হাড্ডিসার বুড়ি। প্রকাণ্ড একটা কুকুর ছাড়া ইহজগতে আপনার জন বলতে বুড়ির আর কেউ ছিল না। বৃদ্ধ জানালেন, বুড়ির শেষ ক্রিয়ার দায়ভার অগত্যা তাদের কাঁধে এসে বর্তালো। এক সময় মধু গাঁয়ে বহু পার্সি সম্প্রদায়ের লোক বসবাস করত, কিন্তু কালের প্রকোপে সেই সংখ্যা কমতে কমতে 10-12টি পরিবারে দাঁড়িয়েছে। কার্যত মৃত্যুর হার কমে যাওয়ায়
শকুনগুলোর পেট ভরছে না দেখে তারা টাওয়ার অফ সায়েন্স থেকে পালিয়ে গিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। মানুষের বুদ্ধি শকুনের চেয়ে বেশি, তাই শববাহকের দল শকুনগুলোর বহু পূর্বেই মধুগাঁও ছেড়ে চলে গিয়েছিল। কাজে কাজেই সমস্যা দেখা গেল। বুড়িকে কিভাবে মৌন শিখরে নিয়ে যাওয়া হবে, অথচ শববাহক ভিন্ন, এ মরা কেউ ছুঁতে পারবে না। দেশের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে পার্সি সম্প্রদায়ের বসবাস ছিল, সর্বত্র সাহায্যের জন্য টেলিগ্রাম করা হলো। অবশেষে শববাহকেরা অন্য স্থান থেকে এলো। মার্চ মাসের প্রচণ্ড গরমের ভিতর দিয়ে 4টে শববাহক, দস্তুরজি অর্থাৎ পুরোহিত আর বৃদ্ধসহ কয়েকজন উদ্যোক্তা সবসহ এগিয়ে গেলেন টাওয়ার অফ সাইলেন্সে। গেটের কাছে শববাহক ছাড়া আর সবাইকে দাঁড়াতে হলো। একটা গাছ পর্যন্ত তার আশেপাশে নেই যে সেখানে ছায়ার জন্য দুদণ্ড দাঁড়ানো যায়। কোনো ক্রমে শববাহকেরা মৌন শিখরে সবকে সংস্থাপিত করে গেটে তালা লাগিয়ে ফিরে এলেন। বৃদ্ধ মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, যদি কখনো ওই হতভাগা টাওয়ারে যেতে হয় তবে যাব, শেষবারের মতো শববাহকদের কাঁধে চেপে। কিন্তু কালের অমোঘ নিয়মে বৃদ্ধের যে প্রতিজ্ঞা ধোপে টিকল না। তিনি জানালেন, 3 মাস যেতে না যেতেই আমার বিধবা পিসি, বাবা বিদেশে, মা বহুকাল পূর্বেই গত হয়েছেন, বাড়িতে সমর্থ আর কেউ নেই। আমি পাগলের মতো শববাহকের সন্ধানে দুনিয়ার চেনা অচেনা সবাইকে তার করলুম। মে মাসের অসহ্য গরম পড়েছে। আকাশ ভেঙে মধুগাঁয়ে যে কফোটা বৃষ্টি হয় সে জুলাই মাসে। তার পূর্বে ও মুল্লুকে কখনো মেঘ করেনি, বৃষ্টিও করেনি। ধরণী যে ঠান্ডা হবেন তার কোনো আশা ভরসা নেই এই জুলাই মাস পর্যন্ত। তিনি ছিলেন স্কুল মাস্টার। ছেলেদের নির্দেশ দিলেন শহর ঢুঁড়ে সব বাহকদের খুঁজে আনতে। ছাত্ররা সাইকেল ছেড়ে লোকাল ধরে বিভিন্ন স্থানে গিয়ে অবশেষে সব বাহকদের সংগ্রহ করে আনল। তিনি যথাসময়ে ছাত্রদের বিদায় দিয়ে সব বাহকদের দ্বারা মৃতা বৃদ্ধা পিসিকে নিয়ে টাওয়ার অফ সাইলেন্সে এসে হাজির হলেন। সব বাহকেরা ক্লান্ত শ্লথ গতিতে মরা নিয়ে টাওয়ারের ভিতর ঢুকল। বৃদ্ধ প্রচণ্ড গরমের দাপটে কেমন মূর্ছমান হয়ে পড়েছিলেন। হঠাৎ তিনি চৈতন্য ফিরে পেলেন টাওয়ারের ভিতর থেকে ভেসে আসা সমবেত চিৎকার ধ্বনিতে। সেই চিৎকারে ছিল মাত্র একটি জিনিস, ভয়। যারা চিৎকার করল তারা শুধু ভয় পেয়েছে এমনটা নয়, সে চিৎকার যেন স্পষ্ট ভাষায় ভেসে এলো, আর কারো নিস্তার নেই। সহসা 4 জন শববাহকের 2 জন পাগলের মতো হাত পা ছুঁড়ে এদিক ওদিক টাল খেয়ে খেয়ে ছুটে বেরিয়ে এলো গেট দিয়ে। একজন দস্তুরজির অর্থাৎ পুরোহিতের পায়ের কাছে এসে বমি করতে লাগলো। আরেকজন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কোন দিকে যে চলল সে নিজেও জানে না। ওদিকে টাওয়ারের ভিতর দিয়ে আর কোনো শব্দ আসছে না, কিন্তু যে লোকটা ছুটে চলেছে সে চিৎকার করে যেন গলা ফাটিয়ে দিচ্ছে। সে কি অমানসিক বিভৎস কণ্ঠস্বর! দস্তুরজিও
বৃদ্ধটি হতবম্ব হয়ে বসেছিলেন কতক্ষণ, বা তারা নিজেই জানে না। ধীরে ধীরে সময় কাটার সাথে সাথে তারা সম্বিত ফিরে পেয়ে ভাবতে লাগলেন, আর দুটো শববাহকের কি হলো? তারা বেরোচ্ছে না কেন? তাদের ভিতরে ঢুকতে বারণ হলেও তারা জোর করে ভিতরে যাবার জন্য তৈরি হলেন, বিষয়টা কি তা জানবার জন্য। তারা ভিতরে গিয়ে যা দেখলেন তার যথাযথ বর্ণনা দিতেই বৃদ্ধটি লেখককে জানালেন, এই যেরকম আমি আপনার দিকে তাকালুম ঠিক সেই রকম তাকিয়ে আছে টাওয়ারের ওই দেওয়ালের একটা শেল্ফের ভিতর পা ছড়িয়ে বসে, ঘাড় আমাদের দিকে ফিরিয়ে সেই হাড্ডিসার বুড়ি, যাকে আমরা 3 মাস আগে ওই টাওয়ারে রেখে দিয়ে গিয়েছিলাম। গায়ের চামড়া আরও শুকিয়ে গিয়েছে, আর আর চোখের কোটর দুটো ফাঁকা, কালো দুটো গর্ত। আমি অজ্ঞান হয়ে পড়লুম। গল্প করতে করতে হঠাৎ বৃদ্ধটি হুঙ্কার দিয়ে বলে উঠলেন, আমাকে একটা বোতল দেবে না কি রে? লেখক ততক্ষণে ভয়ে জড়সড়। হঠাৎ লোকটি লেখকের পিঠে হাত চাপড়ে বললেন, ভয় পাবেন না, আপনাকে সব কিছু বুঝিয়ে বলছি। তিনি আবার শুরু করলেন। যখন তার জ্ঞান ফিরল তখন দেখেন কে যেন তার উপর বালতি বালতি জল ঢালছে। তারপর বুঝলেন বৃষ্টি নেমেছে এবং তার চতুর্দিকে স্কুলের ছেলেরা দাঁড়িয়ে। যে শববাহক পাগলের মতো ছুটে গিয়েছিল তাকে দেখে স্কুলের ছেলেরা তাদের শিক্ষকের সন্ধানে এসে এমনভাবে জড়ো হয়েছিল, বৃদ্ধ বলতে থাকলেন, যে 2 জন শববাহক ভিতরে অজ্ঞান হয়ে পড়েছিল তারা আর কখনো জ্ঞান ফিরে পায়নি। যে বাইরে এসে ভিড়মি খেয়ে গিয়েছিল সে পরে সুস্থ হয়েছিল বটে, কিন্তু সে চিরদিনের মতো পাগল হয়ে গেল। আর পাগলের মতো সে ছুটতে ছুটতে বেরিয়ে গিয়েছিল, তার ঠাঁই হলো পাগলা গারদে। অথচ ব্যাপারটা তেমন কিছুই নয়। বুড়ি ছিল হাড্ডি সার, গায়ে একরত্তি চর্বি ছিল না। যেটুকু মাংস ছিল তা না থাকারই সামিল। 3 মাসের গরমে বুড়ি শুটকি হয়ে এমনি এক অদ্ভুত ধরনের বেঁকে গিয়েছিল, যেন পা দুটো ছড়িয়ে দিয়ে উঠে বসেছে, শুধু চোখ দুটো একদম উপে গিয়েছে। সর্বশরীরে কোথাও এতটুকু আঁচড় নেই। আপনাকে আগেই বলেছি, মধুগাঁও থেকে সব শকুন বহুদিন পূর্বেই পালিয়ে গিয়েছিল। পরে এক সাধুর কৃপায় বৃদ্ধ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু অকালে বৃষ্টি নামলে তাকে এখনও বোতল বোতল মদ খেয়ে ছবিটা মগজ থেকে মুছে ফেলতে হয়। গল্পটি এখানেই শেষ। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের গল্প বা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিতে ভুলবেন না। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।